আসসালামু আলাইকুম। এরপর আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। একটি হচ্ছে অ্যাভারেজ ইফ আর একটি হচ্ছে অ্যাভারেজ ইফস। তো প্রথমে দেখাবো অ্যাভারেজ ইফ। এখানে আমার একটি ডেটাবেজ রয়েছে। এই ডেটাবেজে দুইটি কলাম রয়েছে, একটি ডিপার্টমেন্ট এবং কিছু একটি অ্যামাউন্ট রয়েছে, কিছু অ্যামাউন্ট এখানে এন্ট্রি দেওয়া আছে। আপনাকে বলা হলো যে কোন একটা ডিপার্টমেন্টের গড় মানটা বের করব বা গড় অ্যামাউন্টটা বের করব। তো সাপোজ আমি বাংলা ডিপার্টমেন্টের গড় অ্যামাউন্টটা বের করব। তো যেহেতু একটা শর্ত দিয়ে আপনি গড় বের করতে যাচ্ছেন, তাহলে আপনি অ্যাভারেজ ইফ যে ফাংশনটি রয়েছে এই ফাংশনটি এই কাজটি করতে পারবেন। তো চলুন, সমান এ ভি ই আর এ জি ই অ্যাভারেজ আই এফ, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, দেখুন অ্যাভারেজ ইফ ফাংশনটি চলে এসছে। এরপর আপনি একটু এটিকে অ্যাভারেজ ইফের তিনটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে রেঞ্জ, ক্রাইটেরিয়া এবং অ্যাভারেজ রেঞ্জ। তো আমাকে প্রথমে রেঞ্জ দিতে হবে। রেঞ্জ হচ্ছে আমি এই যে আপনার ডিপার্টমেন্ট, এটি হচ্ছে রেঞ্জ। এরপরে কমা, ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যে কন্ডিশনটা দিতে চাচ্ছেন। কন্ডিশন বলতে আমি যে ডিপার্টমেন্টের গড় চাচ্ছি এই ডিপার্টমেন্টের নামটি আপনি এখানে দিয়ে দিবেন। তো দুইটি পদ্ধতি দিতে পারেন, একটি হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আপনি ডিপার্টমেন্টের নামটা আপনি লিখে দিবেন, NGA সরি LA বাংলা। ও একটু টাইপ মিস্টেক হয়েছে। এরপরে কমা প্রেস করবেন। কমা প্রেস করার পর এবার হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ হচ্ছে আমি কোন যে সংখ্যাগুলোর গড় আনতে চাচ্ছি ওই সংখ্যাগুলোকে সিলেক্ট করবেন, ব্যাস। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার একটা বাংলা ডিপার্টমেন্টের গড় অ্যামাউন্ট চলে এসছে বা গড় চলে এসছে। তা আমি চাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে আপনি এই সেলের ওপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি বাংলা যেখানে লেখা আছে এখানে জাস্ট আপনি টাইপ করবেন ইংলিশ সিলেক্ট করার পর, তাহলে ইংলিশ ডিপার্টমেন্টের যোগফলটা চলে আসবে। তো এই কাজটা আমি অন্যভাবে করা যায়। আমি চাচ্ছি এই সেল যখন সিলেক্ট করব, সাপোজ আমি এই ডিপার্টমেন্টের এখানে সাপোর্ট একটা সেল রাখা আছে, এই সেলে আমি যেটা সিলেক্ট করব ডিপার্টমেন্ট, সেই সেলের আমার এখানে গড়টা চলে আসবে। সেই ক্ষেত্রে আপনি এই ডিপার্টমেন্টের এই ক্রাইটেরিয়ার এখানে এটা না লিখে আপনি জাস্ট এই সেলে ক্লিক করবেন, এরপরে ইন্টার চাপলে সেম আউটপুটটা আসবে। তো এখানে আর একটু ইয়ে হচ্ছে যে আমি এখান থেকে ডিপার্টমেন্ট চেঞ্জ করলে যে ডিপার্টমেন্ট এখানে সিলেক্ট করবেন সেই ডিপার্টমেন্টের গড় নাম্বারটি চলে আসবে। আমি যাচ্ছি যে এখানে যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টের ভিতর থেকে 45-এর ওপরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর গড় অ্যামাউন্টটা দরকার। সমান এ ভি ই আর এ জি ই আই এফ, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। এরপরে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে আপনি এই অ্যামাউন্টটি দিয়ে দিবেন। এরপরে কমা, কমা হচ্ছে আপনি যে কন্ডিশনটা দিয়ে দিবেন, গ্রেটার দেন 45 আবার ডাবল ইনভার্টেড কমা, মানে 45-এর ওপরে এই এরিয়ার ভিতরে যে সংখ্যাগুলো হবে, হ্যাঁ, সেগুলোর গড় দিবে। আবার এবার অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে আপনি এই এরিয়া থেকে যেহেতু গড় বের করতে চাচ্ছেন, এই জন্য এই অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে সিলেক্ট করে দিলাম। এরপরে কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন, তাহলে 45-এর ওপরে যে সংখ্যাগুলো রয়েছে সে সংখ্যাগুলোকে যোগ করে তার সংখ্যা দিয়ে ভাগ করে আমাকে গড়টা দিল। এরপরে চলুন যে অ্যাভারেজ ইফস ফাংশনের কাজ দেখাই। এখানে দেখুন একটা ডেটাবেজ রয়েছে, এখানে আমি ডিপার্টমেন্ট নামে একটি কলাম রয়েছে, সেকশন নামে একটি কলাম রয়েছে, এখানে অ্যামাউন্ট রয়েছে। আপনি চাচ্ছেন যে একটি ডিপার্টমেন্টের, সাপোজ আমি বাংলা ডিপার্টমেন্টের এ সেকশন বাবদ যে অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলোর গড় বের করতে চাচ্ছি। এবার কিন্তু শর্ত হচ্ছে দুইটি, একটি হচ্ছে ডিপার্টমেন্ট আর একটি হচ্ছে সেকশন, দুইটি ম্যাচ করে পরে যে অ্যামাউন্টগুলো থাকবে সেই অ্যামাউন্টগুলো ম্যাচ করে যে অ্যামাউন্টগুলো হবে সেই অ্যামাউন্টগুলো আমার গড়টা দিবে। তো চলুন এ ভি ই আর এ জি আই এফ, কিবোর্ড ডাউন অ্যারো কি প্রেস করে অ্যাভারেজ ইফ ফাংশনটি সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, তা হবে। তো একটু জুম করে দেখানোর চেষ্টা করি। অ্যাভারেজ ইফসও কয়েকটি আর্গুমেন্ট রয়েছে। তার মধ্যে প্রথম আর্গুমেন্ট হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2,
ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া টু, এভাবে করে আপনার যতগুলো শর্ত থাকবে আপনি রেঞ্জগুলো দিবেন আর ক্রাইটেরিয়া দিবেন। তো প্রথম আছে অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ হচ্ছে আমি কোন সংখ্যাগুলোর গড় করতে চাচ্ছি, সেই সংখ্যাগুলো সিলেক্ট করবেন। এরপরে কমা প্রেস করবেন, এরপরে ক্রাইটেরিয়া ওয়ান। ক্রাইটেরিয়া হচ্ছে এই যে আপনার ডিপার্টমেন্ট, কমা। আমি সাপোজ চাচ্ছি যে আমি লিখতে চাচ্ছি না, আমি এখানে একটি সাপোর্ট সেল রয়েছে, আমি এখানে সিলেক্ট করলেই বা এখানে আমি টাইপ করলেই আমার এখানে ওই ডিপার্টমেন্টের গড়টাই দেখাবে। এরপরে কমা দিবেন, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে আমি দ্বিতীয় যে রেঞ্জটি এটা দিলেন, এরপরে শর্ত হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ইন্টার কি প্রেস করবেন। এরপর আমি এখানে যদি ইংলিশ দিই সেকশন এ, তাহলে ইংলিশ ডিপার্টমেন্টের সেকশন এ বাবদ গড় চলে এসছে। এরপর আমি যদি বি দিই তাহলে বি এর গড় চলে আসবে। আমি যদি ম্যাথ সিলেক্ট করি তাহলে ম্যাথের বি সেকশনে গড় চলে আসবে। আমি যদি এ দিই এ সেকশনে গড় চলে আসবে। এরপর আমি চাচ্ছি এভাবে এক্সট্রা কোনো সেল আমি রাখতে চাচ্ছি না রেফারেন্স হিসাবে, আমি সরাসরি ফাংশনগুলো আমি লিখতে চাচ্ছি ফাংশনে। তাহলে আপনি এ ভি আর এ ডাউন এরো কি প্রেস করে অ্যাভারেজ ইফ ফাংশনে সিলেক্ট করে কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন। অ্যাভারেজ রেঞ্জ দিলেন, এরপরে কমা, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ দিলেন। এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে আমি সরাসরি টাইপ করব বাংলা বা আমি চাচ্ছি ইংলিশ, তাহলে আমি ইংলিশ লিখবেন সরাসরি। এরপরে কমা, এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে আমি সেকশন যে রেঞ্জটা এটাই দিলাম। এরপরে কমা, ক্রাইটেরিয়া টু হচ্ছে আমি যে সেকশনের গড় চাচ্ছি সেই সেকশনটা দিয়ে দেবো। এরপরে কিবোর্ড দিয়ে ইন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার একটু জুম করে দেখানোর চেষ্টা করি ফর্মুলাটা। ইংলিশ ডিপার্টমেন্টের এ সেকশন বাবদ যে গড়টা সেই গড়টা চলে আসলো। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী অন্য ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।